লক্ষ্মীপুরে টানা বৃষ্টি ও বন্যার পানি ঢুকে প্রায় 8 লাখ মানুষ পানিবন্দী রয়েছে। পানিবন্দী এসব মানুষ বেশিরভাগ ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত রয়েছেন। জেলার বিভিন্ন জায়গায় ত্রাণ সামগ্রী পেলেও কিন্তু লক্ষ্মীপুর পৌরসভার বেশিরভাগ ওয়ার্ডের মানুষ ত্রাণ সামগ্রী থেকে বঞ্চিত রয়েছেন। তাদের আক্ষেপ 10 থেকে 12 দিন পানিবন্দী হয়ে তারা মানব জীবনযাপন করছেন। কুমিল্লার পানি আমাদের এদিকে সাবজি প্রচুর, দৈনিক কালকে আজকে হয়তো 1 হইতে 1.5 রাত পানি বাড়ছে, দিন দিন পানি বাড়তেছে, মানুষ খুব কষ্টে আছে। মানুষের ঘরে খাটের উপরে পানি আছে, তা কারো মাঝামাত কারো গলহমাত সবাই আশ্রয়কেন্দ্রে আসতেছে। লক্ষ্মীপুর পৌরসভার 12 নম্বর ওয়ার্ড আবিরনগর গ্রামের বদ্দারবাড়ির শতাধিক পরিবার পানিবন্দী হয়ে মানবতার জীবনযাপন করছেন। তারা কেউ এখন পর্যন্ত সরকারি কিংবা বেসরকারিভাবে এক মুঠো ত্রাণ সামগ্রী পাননি। নম্বর ওয়ার্ডে আজ 12-14 দিন হইতে পানি ঘর দুয়ার রোড ঘাট পুরা সব অচল হয়ে গেছে, কিন্তু রোডে ঘরে বাথরুম রান্না করতে পারে না, খাওয়ার জন্য কোনো ব্যবস্থা নাই, কোনো লোক আমাদের একটু দেখাও না। এত নেতা কর্মী গল আর আমরা পানিতে বাসতেছি আজ দিকে তো 12-14 দিন আঙ্গুর রান্না বান্না একবার হার ভিতরে চুলের ভিতরে হানি ডলডলা ওই আঙ্গুরকে চাও আঙ্গুরকে সাহায্য করে না। বর্ষণ আর বন্যার কারণে যখন মানুষ পানিবন্দী হয়ে জীবনযাপন করছে, তখনই জেলার বিভিন্ন স্থানে আপনার ত্রাণ বিতরণ করা হলো। এখন পর্যন্ত লক্ষ্মীপুর পৌরসভার এই 12 নম্বর ওয়ার্ডে এক মুঠো ত্রাণ পায়নি এখানকার মানুষেরা। আমরা এমনটা প্রত্যাশা করব জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং পৌর কর্তৃপক্ষ যেন এই এলাকায় পরিদর্শন করে মানুষের মাঝে ত্রাণ বিতরণ করে, এমনটা প্রত্যাশা করেন সকলে। মোহাম্মদ রুবুল হোসেন, 12 নম্বর ওয়ার্ড, ঢাকা মেল, লক্ষ্মীপুর।